আসসালামু আলাইকুম। আপনিও একটা ভিডিও আপলোড করছেন, আরেকজন ওই সেম ভিডিওটা আপলোড করছে, কিন্তু অন্যের কন্টেন্টে অন্যের ভিডিওতে ভিউ বাড়ছে, আপনার ভিডিওতে ভিউ না বাড়ার কারণটা হতে পারে কি? কেন আপনার ভিডিওতে ভিউ বাড়ছে না? সেটার জন্য হয়তো বা সর্বোচ্চ আমি যেটা ফলো করবো সেটা হলো আপনার ভিডিওর থাম্বনেল। আপনার ভিডিও থাম্বনেলটা দেখতে হবে কি ধরনের তৈরি করেছেন আপনি, আর অন্য থাম্বনেল কিভাবে তৈরি করেছে, এটা হলো মেন বিষয়। আপনার একটা ভিডিওর ভিউ বাড়ানোর সর্বোচ্চ যেটা কাজ করে সেটা হলো থাম্বনেল। এখন থাম্বনেলটা কি? থাম্বনেলটা আসলে কিভাবে তৈরি করতে হয়, থাম্বনেল তৈরি করলে আমার ভিডিও ভিউ বাড়বে কিনা, সেসব বিষয়ে আজকের এই ভিডিওটা। থাম্বনেল কিভাবে আপনি একটা তৈরি করবেন, আপনার প্রফেশনাল মোডে থাম্বনেল তৈরি করার জন্য কোন ধরনের অ্যাপস প্রয়োজন, কোন অ্যাপসের মাধ্যমে আপনি প্রফেশনাল মোডে থাম্বনেল তৈরি করতে পারবেন, এবং সেটা হাতে থাকা মুঠোফোনের মাধ্যমে তৈরি করতে পারবেন কিনা। অবশ্যই আপনার হাতে থাকা মুঠোফোনের মাধ্যমে তৈরি করতে পারবেন একটা প্রফেশনাল মোডে থাম্বনেল। সো এখন আমি যে আরেকটা বিষয় আলাপ করি সেটা হলো যে একটা মানুষ যখন ভিডিও দেখবে তার আগে সে ভিডিও ওপেন করার আগে সেটা সে কি দেখে, ভিডিওর উপরে যেই ফটোটা আছে অর্থাৎ সেটাকে বলে থাম্বনেল, যে থাম্বনেলটা আছে সেই থাম্বনেলটা প্রফেশনাল মোডে তৈরি করা আছে কিনা, এবং থাম্বনেলের যে মেন টপিকসটা সেটা আসলে কি। যেমন আমি যদি এখন একটা ভিডিও তৈরি করি যে আমি থাম্বনেল কিভাবে তৈরি করব, সো আমার ওখানে মেন টপিকসটা আমি কি দিব সেটার উপরে কিন্তু ভিডিওর সবকিছুটা নির্ভরশীল হবে। তার কারণ একটা মানুষ যখন ভিডিও ওপেন করবে তার আগে দেখবে তার থাম্বনেলে কি লেখা আছে। থাম্বনেলে যে লেখাটা হতে হবে আপনার একদম বুলেট পয়েন্ট, বুলেট পয়েন্টের মতো আপনাকে ভিডিওটা থাম্বনেলটা তৈরি করতে হবে। কারণ আপনার থাম্বনেল যদি আপনি ভালো কিছু না লিখতে পারেন থাম্বনেলে, এবং থাম্বনেলে যে গ্রাফিক্সটা আছে ঠিক মতো না দিতে পারেন, তাহলে পরে আপনার ভিডিওর ভিউজ কখনোই বাড়বে না, মানুষ আপনার ভিডিওটা দেখবে নাও। থাম্বনেল হলো ফার্স্ট, তারপর আপনার আসবে টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ। কিন্তু থাম্বনেলটা হলো আপনার ভিডিওর মেন টপিকস। থাম্বনেল যদি আপনার ঠিক না করতে পারেন আপনার ভিডিওর কখনোই ভিউ বাড়বে না। আপনার ভিডিও সারা জীবন আপনি ইউটিউবে আপলোড করতে থাকবেন কিন্তু আপনার ভিডিওতে রিচ আসবে না, ভিউ বাড়বে না। আপনি যে উদ্দেশ্যে আপনার ভিডিওটা তৈরি করবেন সেই উদ্দেশ্য কখনো আপনি পূরণ করতে পারবেন না। সেই জন্য আজকের আর এই ভিডিওটা আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে প্রফেশনাল মোডে থাম্বনেল তৈরি করবেন সেটার জন্য। সো লেটস, চলেন আমি দেখাই কিভাবে একটা প্রফেশনাল মোডে থাম্বনেল তৈরি করা যায়। লেটস চেক ইট আউট। আরেকটা কথা বন্ধুরা, আমি আপনাদের জন্য এত কষ্ট করে ইনফরমেশন ভিডিওগুলো তৈরি করি, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, যদি আমার ভিডিওগুলো নেক্সট কোনো ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমি বলবো, রিকোয়েস্ট করবো আপনাদের কাছে আমার ভিডিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেন। এই ধরনের সকল ইনফরমেটিভ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকুন। সবাই ভালো থাকেন। চলুন আমি দেখাই কিভাবে একটা প্রফেশনাল থাম্বনেল তৈরি করা যায় আপনার হাতে থাকা মুঠোফোনের মাধ্যমে। লেটস চেক ইট আউট। তো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার স্ক্রিন। আপনারা ক্যানভা দিয়ে থাম্বনেল ডিজাইনের জন্য আপনাদের ক্যানভা অ্যাপসটা ইনস্টল করে নেবেন। দেন আমি ক্যানভা অ্যাপসটা ইনস্টল আগে থেকে করা আছে, আর আপনাদের দেখাবো কিভাবে একটা প্রফেশনাল থাম্বনেল ডিজাইন করে দেয় মোবাইলে ক্যানভা অ্যাপস এর মাধ্যমে। দেখেন আমি এখানে আগে থেকে অনেকগুলা ডিজাইন করে রেখেছি থাম্বনেলের, এখন আমার সব কিছু ক্যানভা দিয়ে তৈরি করা। এখন আপনাদের আমি দেখাবো আরেকটা থাম্বনেল তৈরি করে ক্যানভার মাধ্যমে। সো ক্যানভাতে থাম্বনেল তৈরি করার জন্য যেটা করবেন, আপনারা প্রথমে আপনাদের এখানে প্লাস চিহ্নতে প্রেস করবেন, দেন আপনাদের যেটাই করতে চান, যেমন এখানে দেখেন আরো অনেকগুলো এখানে সাজেস্ট করে আপনাদের কি প্রয়োজন, এখানে সবকিছু এখানে দেখাবে। এখন আমার যেটা প্রয়োজন সেটা হলো থাম্বনেল। সো আমি এখানে থাম্বনেলটাই নিয়ে নেব। এখানে প্রথমে আপনাদের যেটা আছে সেটা হলো থাম্বনেল। থাম্বনেলটা আমি এখানে ওপেন করে নিলাম। থাম্বনেল ওপেনের পরে এই যেখানে থাম্বনেলের আমাকে একটা সাইজ দিয়ে দিয়েছে, এই সাইজ অনুযায়ী আমাকে একটা থাম্বনেল তৈরি করতে হবে। সো কারণ আমার থাম্বনেল তৈরি করার জন্য প্রথমে কি প্রয়োজন, প্রথমে আমার একটা ব্যাকগ্রাউন্ড প্রয়োজন। আমি একটা ব্যাকগ্রাউন্ডও এখান থেকে নিয়ে নিতে পারি। এখানে দেখেন হাজারো ব্যাকগ্রাউন্ড আছে, এবং থাম্বনেল তৈরি করা যেটা আমি আপনাদের আগে বললাম আগে থেকে তৈরি করা থাকবে, এবং আপনি চাইলে আপনার মতো করে একটা থাম্বনেল তৈরি করে নিতে পারেন। সো আমি আর কষ্ট করব না, আমি জাস্ট এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। এই ব্যাকগ্রাউন্ডের উপরে আপনাদের আমি থাম্বনেলটা তৈরি করে দেখাবো। এখান থেকে এগুলো ডিলিট করে দিবেন। ডিলিট হয়ে গেল সবকিছু। আমার জাস্ট ব্যাকগ্রাউন্ডটা প্রয়োজন, আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। এটা আমার একটা ব্যাকগ্রাউন্ড, আপনি চাইলে বাইরে থেকে ব্যাকগ্রাউন্ড এখানে জেনারেট করতে পারেন। এখন যেটা নেক্সট প্রয়োজন সেটা হলো আমার একটা ফটো। আমি এখান থেকে একটা ফটো নিয়ে নিব। ওকে,
আমি এই ফটোটা নিয়ে নিলাম আপনাদের দেখানোর জন্য। ফটো নিয়ে নিলাম, এখন ফটোটাকে বড় করব যতটুকু আমার প্রয়োজন। দেন আমার এটা ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করবো। এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জের জন্য বিজি রিমুভ আছে, যারা প্রো ভার্সন ইউজ করেন তাদের এটা সাপোর্ট করবে, আদারওয়াইজ সাপোর্ট করবে না। আপনারা চাইলে পারে bgrimove.com একটা ওয়েবসাইট আছে, অথবা বিজি রিমুভ একটা অ্যাপস আছে, সেখান থেকেও আপনি গিয়ে আপনাদের ফটো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারেন। এখান থেকে আমার ফটোর ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করে নিলাম, কারণ আমার এটা প্রো ভার্সন আমি ইউজ করি, সেজন্য আমার এখানে এটা সাজেস্ট করছে। সো আমি ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করলাম। এখন ব্যাকগ্রাউন্ড আমার ফটোটা দেখেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পরে ফটোটা আমার ফুটে উঠছে না। এখন ফটোটা ফুটে ওঠানোর জন্য আমাকে কি করা প্রয়োজন, সেটা হল এলিমেন্টরে আসবেন। এলিমেন্টরে আসার পরে আপনার ব্যাকগ্রাউন্ড, যে ফটোর ব্যাকগ্রাউন্ড আছে সে পিছনে কিছু কালার্স অ্যাড করার চেষ্টা করবেন, যে আবার আপনার ফটোটা ফুটে উঠবে। যেমন আমি এই কালারটা দিতে পারেন আমার পিছনে ব্যাকগ্রাউন্ডের। আমি জাস্ট এটাকে এখানে দিলাম। এখন এখানে আসার পরে লেয়ারে আসবেন, লেয়ার অপশন, দেন এখানে উপরে করে দিবেন। আপনার এই যে উপরে করে দিলেন, আপনার ব্যাকগ্রাউন্ডটা পিছিয়ে চলে গেল। এখন এটাকে চাইলে আপনি আরো বড় করতে পারেন, আপনার মতো করে আপনি এটাকে সাজিয়ে নিতে পারেন। ওকে, এটা জাস্ট একটা ফুটানোর জন্য আমি এটা আপনাদের দেখালাম। আপনি চাইলে এটা বাদে আরো অন্য কিছু নিতে পারেন। এটা আমার ভালো লাগছে না, আমি নেক্সট চেঞ্জ করব। এখান থেকে আবার আরেকটা চেক করব আরো ভালো কিছু পাওয়া যায় কিনা। এই আলোটা নিয়ে নিতে পারেন, এটা খুব একটা ভালো কাজে দিবে মনে হচ্ছে এখানকার জন্য। এটা এই যে জাস্ট এটা একটা ফোকাস দিল আপনাকে। আপনি আপনার ফটোটা যত সুন্দর করে সাজাতে পারেন আপনি সাজাবেন আপনার মতো করে। আমি যেভাবে করছি এমনটা করতে হবে এমনটা কিছু না, আপনি আপনার মতো করে আপনার ফটোটাকে সাজাবেন প্রথমত। এখন এটাকে এখানে দিলাম, দেন আবার সেম একইভাবে লেয়ারে আসবো। লেয়ারে আসার পরে তখন এটা হলো সেই লেয়ার অপশান। লেয়ারে আসলে এখান থেকে আমি এটাকে সবার উপরে করে দেবো ফটোটাকে। এই যে দেখেন আমার পিছনে এটা হয়ে গেছে। ওকে, এখন এটা হওয়ার পরে আরো আপনি চাইলে আরো কিছু করতে পারেন। আমি আগে থেকে কিছু পিছনের কালারগুলা তৈরি করে রেখেছি, সেগুলো আমি দিয়ে করছি। আপনারা গুগলে গিয়ে আপনাদের মনের মতো কালারগুলো ডাউনলোড করে নেবেন, ডাউনলোড পরে আপনার কাজগুলো করতে পারেন। যেমন আমি এটা একটা নিয়ে রেখেছি কালার, এটা আমার খুব একটা পছন্দের। এটাতে আপনাদের এটা জাস্ট আপনারা যেভাবে যার প্রয়োজন সেভাবে সে সাজিয়ে নেবেন। আমি এভাবে দিয়ে দিলাম এটা। এখন এটাকে সেম একইভাবে লেয়ারে আসবো, লেয়ারে আসে এটাকে ফটোটাকে খালি উপরে করে দেবো, এই যে এটাকে পিছনে চলে গেল। এখন আরেকটা আমি নিয়ে নেবো, তাহলে পরে আমার ব্যাকগ্রাউন্ডের কাজগুলো শেষ হয়ে যাবে অলমোস্ট। আবার আমি আমার আপলোডে চলে যাই, যেখান থেকে আমার এই ব্যাকগ্রাউন্ডগুলো আপলোড করা আছে সেখানে যাব। যেখান থেকে আমি এটা নিয়ে নিব। ওকে, এটা নিয়ে আবার আমি লেয়ার আসবো। লেয়ার এসে সবসময় আপনার ফটোর পিছনে যেগুলো দিতে চান সেগুলো আপনি অবশ্যই ওই লেয়ারে গিয়ে তারপর আপনাকে দেওয়া লাগবে, তাহলে পরে জিনিসটা সুন্দর মতো হবে, নাহলে পরে আপনার ছবির ওপরে সব থেকে যাবে। ওকে, দেখেন আমার এই ফটোটা এখন অনেকটাই ফুটে উঠেছে। এখন দেখেন ডান দিকে আর কিছু দেওয়া প্রয়োজন, ডান দিকটা খুব ভালো লাগছে না। এখন তার জন্য ডান দিকের জন্য আমি এটা নিয়ে নিলাম, এটা এখানে দিব। এখন এটা কালারটা চেঞ্জ করব। এখানে কালার অপশন দিয়েছে কি দেয়নি সঠিক বলতে পারছি না, কারণ এগুলো আগে থেকে তৈরি করা কালার, এটাতে দেয়নি খো। সো আমাকে কালারফুল গুলাই নেওয়া লাগবে। আমি এটা নিয়ে নিলাম কালারফুল। দেন এটা থেকে কালারটা টেম্পারেচার একটু কমিয়ে দেবো, কালার কমিয়ে দেবো, এটাও কমিয়ে দেবো। দেন তারপর আমি এখানে এটা বসাবো। ওকে, এই যে দেখেন এটা একটা আমার ফটোর ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। আর ফটো ব্যাকগ্রাউন্ড হওয়ার পরে যেটা করবেন আপনারা, একটা জিনিস, এই ফটোটা যদি এই সাইডে নেন তাহলে পরে আপনাদের জন্য আরো সুবিধা হবে। তার কারণ যে ওকে, ওকে, আমি জাস্ট এটা ট্রান্সফার করলাম এখানে ফটোটা। তার কারণ যে ওখানে আমার খুব একটা হবে না, কেন এখানে আমি আমার টপিকটা লিখবো। ওকে, দেখেন আমি এখানে ফটোটা নিয়ে নিলাম। এখন আমার এখানে টপিক, ফটোটার আপনি চাইলে এবারে একটু এডিট করতে পারেন আর ফেসটা গ্রো করার জন্য। এই যে আমি এডিট করে নিলাম, আমার ফেসটা একটু গ্রো করলো।
চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, আপনি এখানে ব্রাইটনেস বাড়িয়ে দেন। ওকে, জাস্ট যথেষ্ট হয়েছে, আর প্রয়োজন নয়। এখন যেটা আপনার কাজ হবে, ক্যানভা দিয়ে আপনি কিভাবে ফটো এডিট করবেন, থাম্বনেল এডিট করবেন, সেটা হলো এখন প্রফেশনাল থাম্বনেল ডিজাইন। আমি এতটুকুই লিখবো, আর কিছু লিখবো না। এখানে আপনি ফন্ট সিলেক্ট করতে পারেন, আপনাদের পছন্দ মতো যদি কোনো ফন্ট থাকে এখানে সার্চ করে আপনি নিয়ে নিতে পারেন। যেমন আমি এখানে লিখবো বাংলা ফন্ট, বাংলা ফন্ট। বাংলা ফন্ট লিখলে আপনার যে কটা বাংলা ফন্ট আছে এখানে সাজেস্ট করবে, আপনি ওখান থেকে বাংলা ফন্টটা আপনি নিয়ে নিতে পারেন। আমি এই বাংলা ফন্টটা ইউজ করি বেশিরভাগ। সো প্রফেশনাল, এখানে প্রফেশনালটা হয়ে গেছে। এটা বড় করে, এই যে দেখেন ফন্টের ডিজাইনটা কি সুন্দর একটা ডিজাইন। এখন এখানে আপনাকে দেখেন, এই যে এখানে চারটা নীল কালারের দাগ দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার থাম্বনেলের মেইন পয়েন্ট। এর বাইরে যদি আপনি দেন তাহলে পরে থাম্বনেলটা আপনার সাইজের বাইরে চলে যাবে। সো আপনি চেষ্টা করবেন সবসময় আপনাদের দাগের ভিতরে থাকার উপরে প্রফেশনাল থাম্বনেল ডিজাইন লিখবো, আর বেশি কিছু লিখবো না এখানে। অতএব আমি এটা একটু বড় করতে পারি, নো প্রবলেম। ওকে, প্রফেশনাল। এখন এটার কালারটা আমাকে আর একটু ফুটিয়ে ওঠানোর জন্য কি করবো, কালার আসবো এবং কালারগুলো চেঞ্জ করে দেখেন। কালারটা চেঞ্জ করলে তারপর এখানে কি দেখাই, কোন কালারটা আপনার জন্য পারফেক্ট হবে। দেখেন এই কালারটা সুন্দর মতো বোঝা যাচ্ছে, তবে আমি চেষ্টা করবো রেড কালারটা নিব, এবং রেড কালারটার উপরে আমি আরেকটা যেটা করবো সেটা হলো যে একটা হোয়াইট কালারের একটা শেপ দেওয়ার চেষ্টা করব। হোয়াইট কালার এটা করে দেব। কালারটা আমি জাস্ট একটা কপি করলাম এবং সেকেন্ডটা এখানে আছে, তাহলে আবার আমার কালারটা আরো ফুটে উঠবে। এখন দুটাকে হালকা অ্যাডজাস্ট করে দেবো এটার মাধ্যমে, এই যে একটু উপর নিচে করে নেবো। ওকে, দেখেন প্রফেশনাল, কত সুন্দর একটা লুক আসলো প্রফেশনালের থাম্বনেল। সেম একই। থাম্বনেইল, এভাবে আপনাদের থাম্বনেল থাম্বনেল। এখন আমরা এটা থাম্বনেলটাকে হাইলাইট করব, কারণ আপনাদের মেন টপিক হলো থাম্বনেলটাকে হাইলাইট করলে পারে ভালো হবে। তার কারণ যে যেহেতু থাম্বনেল আপনি ডিজাইন করছেন, আপনাকে এটা মানুষ তাহলে বুঝতে পারবে যে এখানে আপনার মেন টপিকসটা আসলে কি। সো আমি থাম্বনেলটা আমার মেন টপিক, সো থাম্বনেলটাকে আমি এখানে হাইলাইট করে দেবো। এখানে থাম্বনেল হাইলাইট করার জন্য এলিমেটারে গেলাম, এলিমেটার থেকে এটা একটা শেপ নিয়ে নিলাম, দেন থাম্বনেলের উপরে দিয়ে দেবো। ওকে, এখন সেম একইভাবে লেয়ার আসবো, লেয়ার এসে এটাকে থাম্বনেলটাকে উপরে দেবো, লেয়ারটাকে নিচে দিয়ে দেবো। এই দেখেন থাম্বনেল। এখন থাম্বনেলের যে কালারটা আছে, কালারটা আমি চেঞ্জ করতে পারি। কালারটা চেঞ্জ করে যদি একটা হোয়াইট কালার দিই তাহলে কেমন দেখাই, নীল কালার। ওকে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আপনারা আপনাদের মতো করে কালারগুলো সাজেস্ট করুন, আমারটা দিতে হবে এমনটা কোনো কথা না। এই দেখেন আমি কালার একটা নিয়ে নিয়েছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই কালারটা খুব সুন্দর ফুটেছে। আপনারা সবচেয়ে বেশি চেষ্টা করবেন আপনাদের থাম্বনেলের যে কালারগুলো আছে, কালারগুলো যেন সুন্দর মতো ফুটে, তাহলে পরে থাম্বনেলটা আপনাদের সুন্দর হবে, মানুষের চোখে পড়বে। ওকে, থাম্বনেল ডিজাইন।
এখন এখান থেকে আরেকটা আপনি করতে পারেন, সেটা হলো এখান থেকে একটু কপি করে নিতে পারেন ডিজাইনের জন্য। কপি ডিজাইন, ডিজাইন, ওকে। এটাকে আমি আরেকটা কালারে দেবো, এটা আমি ইয়েলো কালার দিয়ে দিলাম। ইয়েলো কালারের সাথে হোয়াইট কালার এটা করে দেব, এবং নিচেরটা করব, উপরেরটা ইয়েলো করব, তাহলে পরে জিনিসটা আরো সুন্দর হবে। এই দেখেন একটা থাম্বনেলের প্রফেশনাল থাম্বনেল ডিজাইন, একটা থাম্বনেল ডিজাইনের চলে এসেছে। এখন আমি যে অ্যাপস এর মাধ্যমে থাম্বনেলটা ডিজাইন করব, সেই অ্যাপসটার একটা লোগো নিয়ে আসবো এখানে। আমার এখানে ক্যানভা অ্যাপসটা আছে নাকি আমি সঠিক জানি না, আমি দেখি থাকলে পরে এখান থেকে দেবো, নাহলে আমাকে ডাউনলোড করে তারপর ক্যানভা অ্যাপসটার লোগো এখানে জেনারেট করা লাগবে। ওকে, আমি এলিভেটরে যে সার্চ দিয়ে দেখি যদি এখানে পেয়ে গেলাম, নাহলে পরে আমি গুগল থেকে ডাউনলোড করব ক্যানভা, ক্যানভা লোগো। ওকে, আমি পেয়ে গেছি এখানে ক্যানভা লোগো। এটা জাস্ট আপনি এখানে নিয়ে আসবেন। এটা আমি এখানে দিয়েছি, তার মানে আপনাকেও দিতে হবে এমনটা কোনো বিষয় না। আপনি চাইলে আপনার মতো করে আপনি যেখানে খুশি দিতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম আমার ক্যানভা লোগোটা, এবং এটাকে আমার এই আমার চাইতে লেয়ারের চাইতে এটা বাইরে করে দেব, তাহলে পরে এই যে দেখেন চলে গেছে বাইরে ক্যানভা লোগোটা। ওকে, এখন ক্যানভা লোগোটা দেখেন আরেকটু যদি আপনি করেন, ঠিকঠাক করেন, তাহলে ক্যানভা লোগোটা আরেকটু পারফেক্টলি বুঝে যাবে। ক্যানভাতে আসলেন, এখন এটা একটু জাস্ট ফ্রি সাইজ করে দিবেন। ওকে, ক্যানভা। এখন এটা এভাবে করতে পারেন, অথবা নিচে আপনি চাইলে এখানে আরেকটা ক্যানভার লোগো দিয়ে এখানে আপনি অ্যারো দিয়ে দিতে পারেন। আমি আপনাদের দেখাই কেমনে। ওকে, ক্যানভা আরেকটা নিয়ে নিলাম আমি। ক্যানভা নিয়ে জাস্ট এখানে ছোট্ট করে আপনাদের দেখাই, কারণ আমার এখানে জায়গা অনেক কম। ওকে, এটা ক্যানভা নিয়ে নিলাম। এখন এখানে একটা অ্যারো দিয়ে দেবো আমি। অ্যারোটা নিয়ে নিলাম। অ্যারোটা নেওয়ার পরে এখানে জাস্ট আমি অ্যারোটাকে এটার সাথে অ্যাড করে দেব। এই যে জাস্ট এটাই আপনার একটা থাম্বনেল হয়ে গেল। আপনি চাইলে আপনার মতো করে আরো ডিজাইন করতে পারেন, এখানে অনেক ডিজাইন পেয়ে যাবেন থাম্বনেল তৈরি করার জন্য। আমি জাস্ট একটা সিম্পল আপনাদের দেখালাম, আমি যেভাবে ডিজাইন করি আর কি থাম্বনেল দিয়ে, এখান থেকে আপনি সেভ করে দিবেন। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এন্ড বেল আইকনটা প্রেস করে দিন। নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য পাশে থাকুন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।